কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে কাউন্সিলরদের মধ্যে ব্যাপক বচসা। অভিযোগ, বিজেপির কাউন্সিলর বিজয় ওঝাকে মারলেন তৃণমূল কাউন্সিলর অসীম বসু। এরপরে বিজেপির সজল ঘোষকেও আক্রমণ করেন তৃণমূল কাউন্সিলররা। ব্যাপক মারপিট ও ঠেলাঠেলি হয়। মেয়র ফিরহাদ হাকিম থামানোর চেষ্টা করলেও কাউন্সিলররা এদিন শান্ত হয়নি। বাধ্য হয়ে কিছুক্ষণের জন্য অধিবেশন মুলতবি করে দেন চেয়ারপারসন মালা রায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পুনরায় সভা শুরু হয়। আজকে যে ঘটনা ঘটলো তার রীতিমতো নজিরবিহীন। এ বিষয়ে সজল ঘোষ কি জানিয়েছেন শুনবো। এক মাস আগে হাউসে আমরা একটা প্রস্তাব এনেছিলাম। সেদিন এমআইসি ছিলেন না। স্কুলের বাচ্চাদের জামা কাপড় কেনা, রেনকোট কেনায় দুর্নীতি, সেইটা আজকে উঠেছিল। সেটা উঠবে জেনে যেখানে আমরা দেখেছি রুমানা খাতুন বলে একজন স্টাফকে আমরা দেখেছি এ বিষয়ে আমাদের মেয়রের যিনি ওএসডি তার বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং আমরা দেখেছি তিনি সিএম অব্দি কমপ্লেন করেছেন। আজকে এই অভিযোগটা উঠবে বলে একদম অকারণে ইন ইয়োর প্রেজেন্স চেয়ারম্যান মেয়রের সামনে আমরা আক্রান্ত হয়েছি। আপনারা দেখেছেন গায়ে হাত তুলেছে সরাসরি। আমি আক্রান্ত হয়েছি, আমার সহকর্মী বিজয় দা আক্রান্ত হয়েছে, দিদিকেও ঠেলাঠেলি হয়েছে। আপনারা দেখেছেন সব কাউন্সিলররা ছিল। ওই কি নাম, ওর নাম অসীম বসু, আরো সহ আমি নতুন, আমি সবাইকে চিনি না। আমার বড় লোটার নাম কি মহেশ, এরা সহ মহেশ শর্মা সহ আরো আমি সবার নাম জানি না ওদের, তো তারা সকলে মিলে অ্যাটাক করেছে। পুরনো কাউন্সিলররা তারা আমার বাবাকে তুলে হয়তো আপনাদের ক্যামেরায় ধরা পড়বে। এদের লজ্জা থাকা উচিত। মানে আমার বাবা 25 বছর কাউন্সিলর ছিলেন, কেউ চোর বলতে পারিনি। এরা সব পাকা চোর। দুর্নীতির অভিযোগ করেছিলাম যাতে অভিযোগের আগে বেরিয়ে যায়, তার জন্য আমরা তাই বেরোইনি। বিরোধীদের কোনো প্রশ্ন থাকে না, প্রশ্ন করে তো মার খেলাম, প্রশ্ন করে তো মার খেলাম হাউসে। আপনারা দেখলেন তো। এবারে কোনো প্রশ্ন ছিল না, কোনো প্রশ্নে কোনো লাভ হয়েছে? আমরা একটা গতবারে তাতেই তো আমরা মার খেলাম, তাতেই মার খেতে হলো।